পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ধারাবাহিক ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, যেটিকে বলা হয় কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলে রাইট ফর্ম অফ ভার্ব। সেই বিষয়টি আজকে শর্ট টেকনিকের রুলস ছাড়াই আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো লক্ষ্য করো, এই রাইট ফর্ম অফ ভার্বের যে সমস্ত ভুলগুলা করে থাকো এবং যে রুলসগুলা কিছু জানতে হয় শর্ট টেকনিকে, সেগুলা সহ আমি এখানে আলোচনা করছি। তো দেখো, বৃত্তি পরীক্ষার জন্য কোয়েশ্চেন নাম্বার 11, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বের ফর্মটা দেওয়া থাকবে সেটা কারেক্ট ফর্মটা তোমাদের লিখতে হবে। আর সেইখানে 10টি থাকবে ABCD দিয়ে, অর্থাৎ নাম্বার থাকবে প্রতিটাতে 1 নাম্বার করে 10 নাম্বার। তো লক্ষ্য করো কিভাবে অ্যান্সারগুলো সহজভাবেই করা যায়। তো দেখো, তমাল ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ক্লাব, এখানে দেওয়া আছে স্পিক। তো অ্যান্সারে হবে তমাল স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ক্লাব। সাবজেক্ট হচ্ছে এখানে এই সেন্টেন্সটিতে তমাল। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হয়, এই কারণে এখানে স্পিক থেকে এস যুক্ত হয়ে স্পিক্স হয়েছে। আর এস বাই ইএস যুক্ত হয় একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তো এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে কোনো অতীতের দিক নির্দেশনার কোনো ওয়ার্ড নাই যে এমন একটি ওয়ার্ড আসছে যে সেটা অতীত প্রকাশ করছে বা অন্য কোনো টেন্সকে দিক নির্দেশনা দিয়েছে, সেই কোনো ওয়ার্ড নাই। সুতরাং সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই ইএস যুক্ত হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হবে। তারপরে লক্ষ্য রাখো, দেখো নাইস টু মিট ইউ, এই যে এই সেন্টেন্সটি আসছে, এই সেন্টেন্সটি কোনো টেন্সের আওতায় না। আমি এর ডিটেল একটি ভিডিও দেব, তো এখানে সংক্ষেপে আলোচনা করছি, না হয় ভিডিওটা লেন্থি হয়ে যাবে। এটা একটা এক্সপ্রেশন প্রকাশ করেছে সেখানে। তো এটা তোমরা মুখস্থর মতো অ্যাপ্লাই করো, নাইস টু মিট ইউ। এই যে এটা তোমাদের মেইন বইয়েও দেওয়া আছে, নাইস টু মিট ইউ। তারপরে লক্ষ্য করো, এখানে যে মিট দেওয়া আছে, এই যে টু এর পূর্বে তোমার সাথে সাক্ষাতে টু যুগ ভার্ব দিয়ে তৈরি হয় ইনফিনিটিভ। যাই হোক, ইনফিনিটিভের রুল আলাদা তোমাদেরকে আমি পড়াবো, সেই ভিডিওটিও আলাদাভাবে থাকবে। তো লক্ষ্য করো, সেটা নাইস টু মিট ইউ অ্যাপ্লাই করবে। তারপরে দেখো, তমাল হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ, এখানে দেওয়া আছে মিট। এখন বিষয় হলো যে ইয়েস্টারডে হচ্ছে কি অতীত নির্দেশক ওয়ার্ড, অর্থাৎ গতকাল যে দিনটা চলে গেছে, অর্থাৎ আমরা সবাই জানি যে যা চলে গেল সেটাই হচ্ছে কি অতীত, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ইয়েস্টারডে ওয়ার্ডটি থাকলে সেটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণেই মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি মেট, MET। তো যাই হোক, তমাল মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের দিক নির্দেশক ওয়ার্ড ইয়েস্টারডে। ক্লিয়ার? তারপরে দেখো, সীমা ওয়ান্স দ্য নিউ পারসন, এই যে এখানে মিট। এখন দেখো, সীমা ওয়ান্স টু মিট দ্য নিউ পারসন। একটা বিষয় লক্ষ্য রাখবে, একটি সেন্টেন্সে যখন দুইটা বার পাশাপাশি আসবে শেষের ভার্বের পূর্বে কি টু বসবে, আর সেটা হচ্ছে ইনফিনিটিভের টু। আমি আগেই বলছি যে এটা আলাদা ভিডিও দেব। তো দুইটা বার তোমরা শুধু এতটুকুই জানো, দুইটি বার পাশাপাশি বসে না, শেষের ভার্বের পূর্বে টু বসে, আর টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই জন্য সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন। ক্লিয়ার? তারপরে দেখো, এভরিবডি নো দিস। এখন এই বিষয়টা লক্ষ্য করো, এই যে এখানে অ্যান্সারে দেওয়া হয়েছে এভরিবডি নোস দিস। তাহলে আমরা পূর্বে পড়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এ যুক্ত করতে হয়। তাহলে এভরিবডি তো সবাই, কিন্তু না, এখানে এভরিবডি প্রত্যেকেই একজন একজন করে বোঝানোর জন্যই এখানে এই থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরে এখানে এস যুক্ত করা হয়েছে। এই জন্য এভরিবডি নোস দিস। তারপরে লক্ষ্য করো,
আই হ্যাভ টু দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, এই যে এখানে দেওয়া আছে ঠিক। তাহলে দেখো এই যে আই হ্যাভ টু একটা সেমি মডেল ভার্ব। সেমি মডেলগুলো হচ্ছে তোমাদের মডেল অক্সিলারি ভার্বেরও ভিডিও আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। প্লেলিস্টে গিয়ে যদি চেক করো যে মডেল অক্সিলারি ভার্ব, সেই ভিডিওগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে হ্যাভ টু। তো একটা বিষয় সংক্ষেপে বলতে গেলে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং পূর্বেও বলেছিলাম দুইটা বার পাশাপাশি বসে না, শেষের ভার্বের পূর্বে টু বসে। তাইলে হ্যাভটাও একটা হচ্ছে কি ভার্ব, কিন্তু এটা সেমি মডেল হিসাবে ইউজ করা হয় হ্যাভ টু। আর এই হ্যাভ টু ইউজ করা হয় বাধ্যকতার ক্ষেত্রে। তো যাই হোক, তারপরে লক্ষ্য করো দে আর ব্রেকফাস্ট, এই যে এখানে আছে কি হ্যাভ। এখন লক্ষ্য করো দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। আমরা সবাই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই কারণেই হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। তারপর লক্ষ্য করো কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হাউ টু সুপার মার্কেট গেট। তাহলে অ্যান্সারটা দেখো কুড ইউ টেল মি হাউ টু গেট সুপার মার্কেট, এই যে টু এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তারপর লক্ষ্য করো উই ইউজ কমান্ডস হোয়াইল, অ্যান্সারে দেখো হোয়াইল গিভিং ডিরেকশনস। এখন দেখো এই যে হোয়াইল পরে ভার্বের সাথে কি আইএনজি বসছে। তোমরা সরাসরি মনে রাখবা যে হোয়াইলের পরে যদি কখনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই ছোটোখাটো রুলসগুলো রাইট ফর্ম অফ ভার্বের জন্য অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর লক্ষ্য করো দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্টস, শিক্ষক সাহায্য করেছিল ছাত্রদেরকে। এই যে এখানে দেখো টু লিভ বিল্ডিং কোয়াইটলি, এই যে লক্ষ্য করো এই যে লিভের পূর্বে টু আসছে। এখানে বিষয় হলো যে দ্য টিচার হেল্পড, এখানে একটা ভার্ব, এই পুরোগুলা মিলে কিন্তু একটা সেন্টেন্স, একটি সেন্টেন্সে দুইটা ভার্ব কখনোই বসে না। তাহলে এই যে হেল্পডের পরে অবজেক্ট হিসাবে দ্য স্টুডেন্টস ইউজ করা হয়েছে, তারপরে ভার্বটা ইউজ করেছে, কিন্তু একই সেন্টেন্সে দুটি ভার্ব। তাইলে আমি পূর্বেই বলেছি যে দুটি ভার্ব পাশাপাশি কখনোই বসে না, শেষের ভার্বের পূর্বে টু বসবে। আর আরেকটি বিষয় লক্ষ্য করবে, যদি দুইটি সেন্টেন্স থাকে তাহলে প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় পরের সেন্টেন্সগুলোও পাস্ট টেন্স হবে। তো দেখো এই যে টু এর ব্যবহার বিভিন্নভাবে আসতেছে, কিন্তু নিয়ম কিন্তু একটি, এই যে সেন্টেন্সগুলা একটু ব্যতিক্রমী করে দিচ্ছে, তখনই তোমাদের ডাউট লাগে। কিন্তু যদি বেসিক্যালি ভালোভাবে বুঝে পড়ো তাহলে আর এইগুলো অ্যান্সার করতে আর সমস্যা হবে না। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর যে রুলসটার প্রয়োজন হয়, আমার এই যে গ্রামাটিক্যাল রুলসের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে, আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, চাইলে প্লেলিস্ট চেক করে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমরা যারা ফেসবুক আছো ফলো বাটনে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।